অনুপ্রবেশকারীদের আঁতুড়ঘর মন্তব্যে বিজেপিকে তুলোধনা। অবিলম্বে ক্ষমা চাওয়ার দাবি অভিষেকের। নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার পর বুধবার তিনি বলেন, নির্বাচন কমিশনের তথ্যই বিজেপির দীর্ঘদিনের প্রচারিত মিথ্যাকে প্রকাশ্যে এনে দিয়েছে এবং এই মিথ্যাচারের জন্য বিজেপি প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত। মঙ্গলবার নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের খসড়া ভোটার তালিকা প্রকাশ করে। এসআইআর প্রক্রিয়ায় মৃত, স্থানান্তর সহ একাধিক কারণে রাজ্য জুড়ে 58 লক্ষেরও বেশি ভোটারের নাম বাদ পড়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি, কমিশনের তথ্য অনুযায়ী তথাকথিত ভুয়ো বা ভুতুড়ে ভোটারের সংখ্যা 1,83,00,000, যেটা বিজেপি নেতাদের বারবার বলা 1 কোটি রোহিঙ্গা ও বাংলাদেশি অনুপ্রবেশকারীর দাবিকে ধারে কাছেও নেই। অভিষেক বলেন, যারা এতদিন বলেছিলেন বাংলায় 1 কোটি অনুপ্রবেশকারী রয়েছে, আজ তাদের মুখোশ খুলে গিয়েছে। নির্বাচন কমিশনই বিজেপির মিথ্যা দাবি ফাঁস করেছে। তার অভিযোগ, গোটা দেশের সামনে পশ্চিমবঙ্গকে অনুপ্রবেশকারীদের আঁতুড়ঘর বলে বদনাম করার ধারাবাহিক চেষ্টা চালিয়েছিল বিজেপি। সমস্ত বাঙালিকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া লজ্জাজনক। এখনই এই অপপ্রচার বন্ধ হওয়া উচিত এবং বিজেপির উচিত বাংলার মানুষের কাছে ক্ষমা চাওয়া। এসআইআর প্রক্রিয়া এখনও চূড়ান্ত নয়। এখনও প্রায় 45 দিন সময় রয়েছে দাবি ও আপত্তি জানানোর জন্য। তাই অযথা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। পাশাপাশি অনুপ্রবেশ প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও নিশানা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার বক্তব্য, যদি সত্যি বাংলায় অনুপ্রবেশ হয়ে থাকে তাহলে তার জবাব দিতে হবে অমিত শাহকেই। সীমান্ত নিরাপত্তা সম্পূর্ণভাবে কেন্দ্রীয় সরকারের অধীনে। 2026 সালে বিধানসভা নির্বাচনের আগে 1 মাস ধরে গণনা, যাচাই পর্বের পর খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সেখানে মৃত, স্থায়ী স্থানান্তর, ডুপ্লিকেট এন্ট্রি এবং গণনা ফর্ম জমা না দেওয়ার মতো বিভিন্ন কারণ দেখিয়ে নাম বাদ দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। এর আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছিলেন, বিপুল সংখ্যক অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গা পশ্চিমবঙ্গে রয়েছে এবং তাদের ভোটের প্রভাবেই নির্বাচনের ফল বদলে যাচ্ছে। ওই অভিযোগের প্রেক্ষিতেই নির্বাচন কমিশনের এই তথ্য রাজনৈতিক মহলে নতুন বিতর্ক উস্কে দিয়েছে। হুগলির ডানকুনি পুরসভায় এক তৃণমূল কাউন্সিলর খসড়া ভোটার তালিকায় মৃত দেখানো নিয়ে মঙ্গলবার চাঞ্চল্য ছড়ায় রাজ্য রাজনীতিতে। মঙ্গলবার প্রকাশিত খসড়া ভোটার তালিকায় নিজের নাম মৃত ভোটার হিসেবে অভিযুক্ত দেখতে পেয়ে প্রতিবাদে স্থানীয় শ্মশানে গিয়ে প্রায় 1 ঘন্টা অবস্থান বিক্ষোভে বসেন ওই কাউন্সিলর। এরপর তৃণমূল কাউন্সিলর একটি দলকে সঙ্গে নিয়ে কালীতলা শ্মশানে যান। সেখানে প্রতীকী প্রতিবাদ জানিয়ে তিনি দাবি করেন, নির্বাচন কমিশন যেহেতু মৃত ভোটার করেছে, তাই আনুষ্ঠানিকভাবে তার শেষকৃত্য সম্পূর্ণ করা হোক। তার অভিযোগ, এটা নির্বাচন কমিশনের একটি গভীর ষড়যন্ত্র। বিজেপির সঙ্গে হাত মিলিয়ে প্রকৃত ভোটারের নাম বাদ দেওয়ার চেষ্টা রয়েছে। আমার নামে যদি মৃত ভোটার দেখানো হয় তাহলে সাধারণ মানুষের অবস্থা কী হবে? এই ঘটনার বিরুদ্ধে নির্বাচন দপ্তরের কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়ে নিজেকে জীবিত ও প্রকৃত ভোটার হিসেবে পুনরায় নথিভুক্ত করার প্রক্রিয়া শুরু করবেন। এদিকে নির্বাচন কমিশন এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, বুথ লেভেল অফিসারের কাছে অভিযোগ জানালে দ্রুত এই ত্রুটি সংশোধন করা হবে। অন্যদিকে বিজেপি নেতা অমিত মাল্লব্য দাবি করেছেন, প্রাথমিকভাবে যে তালিকা জমা পড়েছিল সেখানে সূর্যদের নাম ছিল না এবং সেই তালিকায় তৃণমূলের BLL-2 এর স্বাক্ষরও ছিল। পরে কিভাবে তার নাম বাদ যুক্ত হলো তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। মাল্লব্য আর দাবি করেছেন, এই ঘটনার জেরে নির্বাচন কমিশন ইতিমধ্যেই BLO-কে শোকজের নোটিশ পাঠিয়েছে। এই ঘটনার মধ্যে মঙ্গলবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের বুথ লেভেল এজেন্টদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তিনি নির্দেশ দেন, খসড়া ভোটার তালিকা খতিয়ে দেখে যেসব প্রকৃত ভোটারের নাম বাদ পড়েছে তাদের বাড়ি বাড়ি গিয়ে চিহ্নিত করতে হবে এবং অভিযোগ জানাতে সাহায্য করতে হবে। পাশাপাশি ভোটারদের সহায়তার জন্য রাজ্য জুড়ে মে আই হেল্প ইউ কাউন্টার খোলার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। নির্বাচন কমিশন 30 লক্ষেরও বেশি নো ম্যাপিং ভোটার এবং আরও প্রায় 136 কোটি সন্দেহজনক ভোটারকে শুনানির জন্য নোটিশ পাঠিয়েছে। 7ই ফেব্রুয়ারি পর্যন্ত শুনানি চলবে এবং ভোটারদের নির্দিষ্ট দিনে প্রামাণ্য নথি নিয়ে উপস্থিত হতে হবে। শুনানির জন্য আজ বৃহস্পতিবার থেকে পাঠানো হবে নোটিশ দেবে নির্বাচন কমিশন। দেওয়া হবে শুনানির দিন। সেই দিন উপস্থিত হতে হবে নির্দিষ্ট স্থানে।